সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরকে তিনি কেমন ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদছেন, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারাই যারা আমাকে দেখেনি তারপরও আমার উপর তারা ঈমান আনবে, তারা আমার ভাই। এই যে আপনারা প্রতি মুহূর্তে যার কথা শুনে আপনারা পুলকিত হন, আনন্দিত হন, আপনাদের আইডেন্টিটি, আপনাদের পরিচয়, যার নামে আপনারা খোঁজেন, এই আপনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই হিসেবে উল্লেখ করেছেন। ওরা হচ্ছে দে আর মাই ব্রাদার্স। আমি তাদের জন্য খুব ফিল করি, আমি তাদেরকে খুব অনুভব করি, আমি তাদেরকে পরম ভালোবাসি, পরম ভাবে আমি তাদেরকে অনুভব করি। সেই রাসূলের ভাইরা, সে রাসূলের অনুসারীরা আপনারা এখানে আছেন। রাসূল ইসলামের ভালোবাসায় আপনারা এখানে একত্রিত হয়েছেন। রাসূলের ভালোবাসা আমাদের জন্য জীবন এবং মরণের পাথেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলকে কেমন ভালোবাসতেন, সে ভালোবাসার অসংখ্য উদাহরণ এবং নমুনা আছে। ইয়াং ম্যান যারা এখানে আছেন তাদের জন্য বলছি, এক সাহাবী ইয়াং ম্যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য রাত জেগে তিনি পাহারা দিতেন, রাত জেগে তিনি অপেক্ষা করতেন। গভীর রাতে কখনো রাসূল জেগে উঠবেন, তিনি সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন, তার কোনো প্রয়োজন হবে, সেই প্রয়োজনের জন্য তিনি ছুটোছুটি করবেন। তার কষ্ট হবে, এটা তো হতেই পারে না, তার কষ্ট হবে, এটা কখনো হতেই পারে না। কাব বিন রবিয়া তিনি এক রাতে, গভীর রাতে তিনি বসে আছেন। রাসূল ইসলাম ঘুম থেকে জেগে উঠলেন, এসে দেখলেন যে কাব ওইখানে বসা। কাব, তুমি? ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ মাই এভরিডে রুটিন, এটা তো আমার প্রতিদিনের রুটিন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এভাবেই বসে থাকি। কেন? আপনি গভীর রাতে ঘুম থেকে জাগবেন, আপনি হয়তোবা টয়লেটে যাবেন, আপনার হয়তোবা ওযুর জন্য পানির প্রয়োজন হবে, যদি সেটি আপনি না পান আপনার কষ্ট হবে। এরকম এক্সাম্পল হাজারো আছে। আবু তালহা এক ঝড়ো রাতে এশার নামাজে তিনি মসজিদে একত্রিত, তিনি মসজিদে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে দেখলেন কাব মসজিদের সাথেই তার ঘর। রাসূলের মসজিদে যাওয়ার জন্য ঝড় বৃষ্টি কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু সাহাবীরা তো দূর দূরান্ত অন্য জায়গা থেকে আসেন, তারা আসতে পারছিলেন না। তিনি গিয়ে দেখলেন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু কেউ একজন আছে। কে? আমি আবু তালহা ইয়া রাসূলুল্লাহ। আবু তালহা, তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম এই ঝড় রাতে আপনি তো মসজিদে আসবেন, কেউ যদি না থাকে আপনি একা কি সালাত আদায় করবেন? আমি ভাবলাম আপনি একা কি সালাত আদায় করবেন, আপনার যদি কষ্ট হয়, আপনার যদি মন খারাপ হয়, সেই জন্য আমি ঝড়কে উপেক্ষা করে চলে এসেছি আপনার সান্নিধ্যে কিছু সময় কাটানোর জন্য। This was the love of the companions of the Prophet sallallahu alaihi wasallam. কাব বলেন, কাব বিন রবিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা ডেইলি করি। কাব, বলো কি? ইয়াং ম্যান, তোমার এখন স্বপ্নে বিভোর থাকার কথা, তুমি রাত ঘুমাবে, বিভোর ভাবে তুমি ঘুমাবে। যুবকরা যখন, যুবতীরা যখন ঘুমায় ধাক্কা দেন বারবার, তারপরও তার ঘুম ভাঙে না, কারণ এটা তার ঘুমের সময়, তার গভীর ঘুম হয়, তার সাউন্ড স্লিপ, কোনো ধরনের টেনশন নাই, গভীর ঘুমে সে নিমগ্ন থাকে, নিমজ্জিত থাকে। তোমার তো এরকম হওয়ার কথা না, আপনার কষ্ট হবে এটা ভেবে আমি প্রতিদিনই জেগে থাকি। আপনি তাসবিহ তাহলিল করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পড়েন। আপনি যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আমিও তখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যাই ইয়া রাসূলুল্লাহ। কাব, বলো কি? রাসূল একটু ভাবলেন, বলেন, কাব, আচ্ছা ঠিক আছে, বলো তো, তুমি কিছু একটা আমার কাছে চাও তো। কাব, তুমি তো আহলে সুফফার সদস্য, তোমার এরকম নাই কোনো পরিবার, নাই তোমাকে দেখাশোনা করার মতো এরকম কেউ নাই, কোনো ঘর বাড়ি, চাকরি বাকরি, আয় ইনকাম, কোনো কিছুই নাই, আহলে সুফফার সদস্য তুমি থাকো। কেউ যদি খাবার দেয় তাহলে খাও, না দিলে খাও না, তুমি কিছু একটা আমার কাছে চাও। কাব, আমি একটু কম্পেনসেট করতে চাই তোমার এই ডিভোশনের, একটু কম্পেনসেট করতে চাই।
কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি একটু ভাবি আপনার কাছে কি চাওয়া যায়, আপনার কাছে কি চাওয়া যায়, আমার একটু ভাবা দরকার। রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে। পরের দিন কাবের সাথে দেখা। কাব, তুমি তো বললে না আমার কাছে কি চাও। ইয়া রাসূলুল্লাহ, এখনো ভেবে পাইনি আপনার কাছে আমি কি চাইব। রাসূল সাল্লাল্লাহু বললেন, আচ্ছা ঠিক আছে। পরের দিন কাবের সাথে দেখা। কাব, তুমি তো চাইলে না। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনার কাছে আমি চাই। আচ্ছা ঠিক আছে, ভালো, ইলেটেড, ডিলাইটেড, মাহ, আচ্ছা বলো তুমি কি চাও। সহি বর্ণনা এসে, অনেক দুইটি বর্ণনা এসে, তোমাদের একটি বর্ণনা হলো উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, আই ওয়ান্ট টু বিকাম ইউর কম্পেনিয়ন ইন দ্য প্যারাডাইস। আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। ইয়াং ম্যান যারা আছেন, একবার চিন্তা করে দেখুন তো, আপনার চাকরি হয় না দীর্ঘদিন পর্যন্ত, আপনি কি বলবেন, আমার একটা চাকরি দেন, আমার বিয়ে হয় না, একটা বিয়ে দেন, আমার একটা ব্যবসা ধরিয়ে দেন না, আমার একটা ঘর দেন না। তিনি বললেন, আই ওয়ান্ট ইউর কম্পেনিয়নশিপ ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। অন্য একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা খুবই খারাপ। কেন তোমার মন খারাপ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে যাবেন, হোপফুলি আমিও জান্নাতে যাব, কিন্তু আমার পেরেশানি অন্য জায়গায়। জান্নাত নিয়ে আমার কোনো পেরেশানি নাই। যখনই দুনিয়া আমার মনটা খারাপ হয়, আমি দৌড়ে আসি, এক নজর আপনাকে দেখি, দেখার পর আমার মনটা কেন যেন প্রশান্ত হয়ে যায়। কিন্তু জান্নাতে যখন যাব, আপনি জান্নাতে কত উঁচু জায়গায় থাকবেন, আপনার মর্যাদা আর আমাদের মর্যাদা কি একরকম? তখন তো চাইলে আপনার কাছে যেতে পারবো না, আপনাকে দেখতে পারবো না, এই জন্য মনটা খুবই খারাপ। আসলে অবাক হয়ে গেলেন, এদের এই চিন্তা কোত্থেকে আসে? তিনি ওকে সান্ত্বনা দিয়ে বললেন, আল মারউ মা আমান আহাব্বা, তোমাকে আমি অ্যাসিওরেন্স দিচ্ছি, যে যাকে ভালোবাসে সে তার সাথে জান্নাতে থাকবে, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা, পিচ্চি আনাস, ছোট আনাস, আমি জানি না তখন তার বয়স কত হবে, আমার বোধ হয় 12-13 বেশি হবে না। সে ছোট আনাস বলল, আমার জীবনে এবং আমাদের সাহাবীদের জীবনে সবচেয়ে আনন্দের দিন ছিল এটি, যেই দিন আমরা রাসূলের মুখ থেকে শুনলাম, আনতা মা আমান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে জান্নাতে। আমাদের প্রত্যেকের পেরেশানি ছিল আমরা কোথায় থাকবো। জান্নাতে রাসূল অনেক উঁচু জায়গায় থাকবেন, তার মাকামে মাহমুদ, আমরা তো ওই জায়গায় থাকতে পারবো না, রাসূলকে দেখতে পাবো না। যখন তিনি বললেন এই ইউনিভার্সাল ডিক্লারেশন, দ্য ম্যান উইল বি উইথ দ্য ওয়ান হোম হি লাভস, যাকে সে ভালোবাসে সে তার সাথে থাকবে, সেই দিন থেকে আমাদের চেয়ে আর আনন্দিত কেউ হয়নি। সেই দিন আমাদের সবচেয়ে বড় আনন্দের দিন ছিল। আর আমার কথা বলি পার্সোনালি, আমি ওই দিন সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি, কারণ আমি রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। এই তিনজনের সাথে জান্নাতে একসাথে থাকতে পারবো, এর চেয়ে বড় আনন্দের বিষয় আমার জীবনে আর কিছুই ঘটেনি। কাব বললেন, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আর কিছু না। রাসূল একটু ভাবলেন, এই পিচ্চি ছেলে, কে ওকে এটা শেখালো? নিশ্চয়ই আবু বকর ওকে শিখিয়ে দিয়েছে, নিশ্চয়ই আবু বকরের সাথে ও পরামর্শ করেছে যে তুমি রাসূলের কাছে এটা চাই, অন্য কিছু চেয়ে লাভ কি, তুমি রাসূলের কাছে এটা চেয়েও। অথবা ওমর তাকে শিখিয়ে দিয়েছে, অথবা বুদ্ধিমান বিদ্বান কেউ এটা তাকে শিখিয়ে দিয়েছে। তিনি ভাবলেন, তোমাকে কে এটা শেখালো, কে তোমাকে এটা বললো? কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ শিখায়নি। আমি ভাবলাম আপনার কাছে কি চাওয়া যায়। হঠাৎ করে আমার মনে আসলো, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কোন লেভেলের। আমি বুঝলাম আপনি যা চাইবেন আল্লাহ তাই অনুমোদন করবেন। তাইলে ছোট জিনিস চেয়ে লাভ কি? আমি সবচেয়ে বড়টা চেয়েছি, আমি সবচেয়ে বড়টা চেয়েছি, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। লুক এট দ্য লাভ of the companions of the Prophet sallallahu alaihi wasallam. রাসূল সাল্লামের সাহাবীদের ভালোবাসার পরিধিটা দেখেন। এই ভালোবাসার জন্য সমগ্র পৃথিবী রাসূলের জন্য একাকার হয়ে আছে। ফ্রান্সে এক পার্কে এক ইহুদি এবং একজন মুসলিম বসা। মুসলিমকে দেখে ইহুদি বুঝলো মুসলিম, এসে বলল, তুমি কি মুসলিম? হ্যাঁ আমি মুসলিম। আমি ইহুদি। ভালো, আরো একটা কথা তোমাকে বলি, কি? আমি পিএইচডি করছি ইসলামের উপরে।
বলে ভালো। বলে আমি আরেকটা কথা বলি। বলে বলো। বলে আমি পিএইচডি করছি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি, আমি পিএইচডি করছি তোমাদের নবীর উপর। বলে খুবই ভালো। বলে তো আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি স্টাডি করেছি মুহাম্মদকে নিয়ে। ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললে তোমরা যত না কষ্ট পাও, তার চেয়ে হাজার কোটি গুণ বেশি কষ্ট পাও তোমরা তোমাদের নবীর বিরুদ্ধে কেউ বললে। ইসলামের বিরুদ্ধে বললে, ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করলে, লেখলেই হয়তোবা তোমরা 1-2 দিনে শান্ত হয়ে যাও, হয়তোবা কেউ একটু উচ্চবাক্য করলো, অন্যরা কেউ করে না। কিন্তু দেখেছে নির্বিশেষে, একেবারে সাধারণ থেকে শুরু করে একেবারে ওই রাজা, সম্রাট অথবা প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার, তোমাদের নবীর বিরুদ্ধে কথা বললে কেউ এটা মানে না, এটাকে কেউ গ্রহণ করতে পারে না। আমি এইটা নিয়ে গবেষণা করলাম, আমি তারপরে এই কনক্লুশনে আসলাম, এই পরিসমাপ্তিতে আমার এই সিদ্ধান্তে আসলাম, আমি এটা বুঝতে পারলাম তোমাদের নবীর ভালোবাসাই তোমাদের ইসলামকে জীবিত রেখেছে। তোমাদের নবীর ভালোবাসা যদি না থাকতো তাহলে কবে যে তোমাদের ইসলাম ধূলিসাৎ হয়ে যেত। তোমাদের নবীর ভালোবাসাই তোমাদের ইসলামকে জীবিত রেখেছে, এটা আমি বুঝতে পেরেছি, এটা আমার স্টাডি। আমি তোমাকে এটা বলে রাখলাম। আই এম নট এ ফলোয়ার অফ ইউর প্রফেট, বাট আই নো ইট। ডিয়ার ব্রাদার্স, সিস্টার্স, ভাইরা বোনেরা, এটা সত্যিই ফ্রান্স রাসূলের বিরুদ্ধে না করে ইসলামের বিরুদ্ধে করলে আপনি এতটা উত্তাল হতে বা হতেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি তিনি ইসলাম। আল্লাহ রাসূল না থাকলে ইসলামের কোনো গন্ধ থাকে না। তিনি ইসলাম, তার আপাদমস্তক, তার গোটা জীবন ইসলাম। যেই দিন তার কাছে নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এবং যেই দিন তিনি মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, এই গোটা জীবনটাই হলো ইসলাম। এর বাইরে ইসলামের বিন্দু মাত্রও নাই। এবং এই সময় তিনি যা কিছু করেছেন অথবা যা কিছু করতে নিষেধ করেছেন, এই পরিমণ্ডলের মধ্যে আপনাকে ইসলামকে খুঁজে নিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেমন করে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের এমন কোনো অঙ্গন নেই, এমন কোনো অংশ নেই যে অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শ্রেষ্ঠতম এক্সাম্পল নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেটি দাওয়াতের ক্ষেত্রে, কি সেটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। I have a personal study on the constitution of the Prophet sallallahu alaihi wasallam after his arrival in Medina and the constitution of America. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর তিনি যে মদিনার সনদ নামে যে কিছু তিনি বিধান তৈরি করলেন, মদিনার সমাজকে একটি রাষ্ট্রীয় রূপ প্রদান করার জন্য, এবং আমেরিকান কনস্টিটিউশন, দ্য ফাউন্ডিং ফাদার্স অফ আমেরিকা, তারা যে কনস্টিটিউশন তৈরি করেছে, আমি দুটোর উপর পার্সোনালি আমি স্টাডি করেছি এবং আমি দেখেছি আমেরিকান কনস্টিটিউশন যারা তৈরি করেছে তারা হতে পারে 90% কথাই রাসূল ইসলামের মদিনার সনদ থেকে তারা নিয়েছে। এবং এই জন্যে আমেরিকার ফাউন্ডিং ফাদারদের মধ্যে কেউ কেউ ছিল যাদের পার্সোনাল লাইব্রেরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ আলাদা করে পাওয়া গিয়েছে। তাদের পার্সোনাল লাইব্রেরিতে রাসূলের জীবনী গ্রন্থ পাওয়া গিয়েছে, তারা সেটা পড়েছেন, সেখান থেকে তারা জেনেছেন যেটা সফল রাষ্ট্র কিভাবে তৈরি করতে হয়। তার জন্য এলিমেন্ট আমাদেরকে নিতে হবে পৃথিবীর সবচেয়ে সফল মানুষের কাছ থেকে, যেই সফলতার কথা স্বীকার করেছেন এই পৃথিবীর তাবৎ মানুষ। ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ সবচেয়ে বড় তাবিঈদের মধ্যে একজন, সিনিয়র তাবিঈদের মধ্যে একজন, তিনি বললেন, আমি 71টির চেয়ে বেশি কিতাব পড়েছি এবং সবগুলো গ্রন্থে আমি একটি বক্তব্য সমানভাবে দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে 100 ভাগ করে 99 ভাগ তার কাছে রেখেছেন, আর এক ভাগকে তিনি আবার 100 ভাগ করে 99 ভাগ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর এক ভাগ দিয়েছেন তিনি সকল সৃষ্টিকে। সকল সৃষ্টিকে তিনি দিয়েছেন এক ভাগ, 99 ভাগ দিয়েছেন একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর জ্ঞানের এমনিতে 99 ভাগ আল্লাহ তার নিজের পজিশনে রেখেছেন। এ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এবং যা করেছেন, এভরিথিং, এই পৃথিবীর সকল কিছুকে
সকল সমস্যাকে মুহূর্তের মধ্যে সমাধান করে দিতে পারে। তার বিদায় হজের ভাষণ অথবা বিদায় হজের তিনি যা বলেছেন, এটাকে বলা হয় মানবতার ম্যাগনা কার্টা, অর্থাৎ মানবতার মুক্তির সনদ। এখনো বিদায় হজে তিনি যে কথাগুলো উল্লেখ করেছেন, এই পৃথিবীর এখনো মোস্ট প্রেসিং প্রবলেম, এখনো সবচেয়ে জটিল প্রবলেমগুলো, সেগুলোই তিনি সুদের কথা বলেছেন, অর্থনৈতিক বৈষম্যের কথা বলেছেন, নারীদের বিরুদ্ধে জুলুম নির্যাতনের কথা তিনি বলেছেন, দাস প্রথার কথা তিনি বলেছেন, মানুষের সম্মান এবং সম্পদ চুরি ডাকাতি ইত্যাদির কথা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন সাদা কালো এর একের উপর আরেকজনের অন্যের যে বৈষম্য ইত্যকার বিভিন্ন ইস্যু রাসূল আসলাম সেখানে উল্লেখ করেছেন। সবগুলো আধুনিক বিশ্বের সবচেয়ে জটিল প্রবলেমের অন্তর্ভুক্ত। এই জন্যে এমনকি ইউরোপিয়ান যারা ফিলোসফার দার্শনিক জর্জ বার্নার্ড শো, যাকে বলা হয় ফাদার অফ ইউরোপিয়ান ফিলোসফি, তিনি বলেছেন ইফ Muhammad is given the dictatorship of the leadership of the whole world, Muhammad will be able to solve the problems of the world even before one finishes his cup of tea. যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর নেতৃত্ব প্রদান করা হয়, তাহলে এই পৃথিবীর তাবৎ সকল সমস্যা তিনি মুহূর্তের মধ্যে সমাধান করে দিতে পারেন। দিস ইজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তার মাধ্যমে যদি আপনার আইডেন্টিটি না খোঁজেন, তাহলে কার মাধ্যমে আপনি খুঁজবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি তৎকালীন রোমান সাম্রাজ্যকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হলো এবং রোমান সাম্রাজ্যের প্রত্যেকটি দেশ, সিরিয়া, মিশর এবং ওই অঞ্চল তা পুরোটাই মুসলমানদের অধীনে চলে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইনভাইট করলো জেরুজালেমের লোকেরা যে until or unless the caliph himself come in person, will never submit to the Muslims. Maybe there will be bloodshed, maybe that will be killed and messy, হতে পারে আমাদেরকে হাজার হাজার আপনারা হত্যা করবেন, we will never submit until the caliph himself come. আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে না আসলে আমরা কেউ আত্মসমর্পণ করব না। চিঠি পাঠানো হলো ওমরের কাছে, তিনি সকলের কাছে পরামর্শ করলেন। অনেকেই বললেন যে না, আপনার যাওয়া ঠিক হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন না, আপনাকে যেতেই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই কথাই মানলেন, তিনি গেলেন সেখানে। বাকি ঘটনা আপনাদের জানা আছে। সেখানে যাওয়ার পর লোকেরা দেখলেন যে ওমর তার বৃত্ত হচ্ছে ওটের উপর, আর তিনি ওটের লাগাম অথবা রশি ধরে তিনি টানছেন। তারা বললেন যে এটা কেমন কথা, এটি কেমন হলো? ওমর রাদিয়াল্লাহু তখন সেই তার বিখ্যাত বক্তব্যটি বললেন, নাহনু কওমুন আ'আজ্জানাল ইসলাম, আমরা এমন একটা জাতি, ইসলাম আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আমাদেরকে যদি আমাদের কোনো শৌর্য বীর্য থাকে, আমাদের যদি কোনো নেতৃত্ব থাকে, আমাদের যদি কারো উপর কোনো ধরনের প্রেফারেন্স অথবা লিডারশিপ থাকে, আমরা যদি শ্রেষ্ঠত্বের কোনো মাপকাঠি যদি আমাদের থাকে, তাহলে সেটা হচ্ছে ইসলাম। আমরা যখন ফাইদা ইবতাগাইনাল ইজ্জাতা মিন গায়রিন আযান্নাল্লাহ, আমরা যতদিন ইসলামের উপর আছি ততদিন আমরা পৃথিবীর নেতা। আর আমরা যদি ইসলামকে ছেড়ে দেই, তাইলে পৃথিবীর নেতৃত্বের আসন থেকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে বৃত্তের আসনে নিয়ে যাওয়া হবে। আর আজ আমাদের অবস্থা তাই, বাঘের জাতি। এই জন্য কবি বলেছেন বাঘের অবস্থাটা হচ্ছে এই যে বাঘ না খেয়ে মারা যাচ্ছে, আর হরিণগুলোকে শিয়ালগুলো দুমড়ে মুচড়ে খাচ্ছে। বাঘগুলো না খেয়ে বনে মারা যায়, আর হরিণগুলোকে খায় কারা? শিয়ালরা। আমরা এমন এক জাতি, গোটা পৃথিবীর নেতৃত্ব আমাদের দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজ নেতৃত্বহীন, আমাদের কোনো কিছুই নাই। শিয়ালরা আজকে গোটা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। আপনাকে বুঝতে হবে যে আপনি এবং আমি, আমাদের ক্রাইসিসটা কোথায়। ক্রাইসিসটা যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কোনোদিনই আমরা সমাধান করতে পারবো না। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার কতগুলো ইনভেস্টিগেশন দেয়। ইনভেস্টিগেশন এই জন্য দেয় যে আপনার ডিজিজটা কোথায় এটা আইডেন্টিফাই করতে। যদি আপনার ডিজিজ, রোগ কোথায়, এটা যদি আইডেন্টিফাই না করতে পারে, তাহলে সে ওষুধ দেবে কিসে? ওষুধটা এমন ওষুধ দেবে, ওষুধ দিলে মারা যাবে। যে ওষুধটাকে কিউর করার কথা, ওই ওষুধটাকে কিউর না করে কিল করবে। ইট উইল নট বিকাম কিউরার, ইট উইল বি কিলার। এটা তো তাকে বাঁচাবে না, বরং এটা তাকে মেরে ফেলবে। প্রিয় ভাইরা, আপনি এবং আমি, আমাদের ডিজিজ কোথায়, আমাদের সমস্যা কোথায়, সেটি আমাদেরকে বুঝতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ভূমিকায় কয়েকটি কথা বলার পর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু চিত্রায়ন করেছেন। আপনারা যে টপিক বলেছেন, এই টপিক আলোচনা করা লাগে এক সপ্তাহ, সারাদিন রাত। তাইলে যদি কিছু জাস্টিস করা যায় ওই টপিকের উপর, আদারওয়াইজ এই টপিকের উপর কিভাবে এত কম সময় কথা বলা যাবে? এই শুধুমাত্র পয়েন্ট বললেও শেষ করা যায় না, এত
বিস্তারিত একটা ইস্যু। রাসূল ইসলামের দাওয়া পদ্ধতি, রাসূল ইসলামের রাষ্ট্রনীতি, এটা সো ভাস্ট অ্যান ইস্যু, এত বিস্তারিত বিষয়। আমি শুধুমাত্র কিছু জায়গায় আপনাদেরকে কিছু আমার ফিলিংগুলো শুধু শেয়ার করতে চাই, এর বাইরে কিছুই আমি হয়তো বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গোটা জীবনীটাই হলো ইসলাম, তাহলে আমরা কতটুকু বলে শেষ করব? শেষ করার তো কোনো সুযোগ নাই। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। প্রতিদিন এটা আমাদেরকে জানতে হয়, প্রতিদিন এটা আমাদেরকে পড়তে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যার নাম 24 ঘন্টার মধ্যে একটি সেকেন্ডও যায় না যে সেকেন্ডে মিনার থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা উচ্চারিত হয় না। তুমি কিভাবে এটা ঠেকাবে? কোটি কোটি মিনার থেকে এভরি মোমেন্ট, এমন কোন মুহূর্ত যায়নি 24 ঘন্টার মধ্যে 24/7, সপ্তাহে 7 দিন এবং প্রতিদিন 24 ঘন্টা, একটা সেকেন্ডের জন্যও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মিম্বর এবং মিনার থেকে উচ্চারিত হওয়া ক্ষান্ত হয় না। তার নাম কিভাবে তুমি ঠেকাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং তার নাম আরো এমন মানুষের কাছে পৌঁছে দিলেন যারা হয়তোবা কোনোদিন তার নাম শুনে নাই। এমন এক অবস্থা তৈরি করে দিলেন। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলো, আমি পার্সোনালি তাদের জীবনী পড়েছি। ওয়াশিংটন পোস্টে তাদের আসলো, ইন্টারভিউ আসলো। তারা বললো যে যখন ডোনাল্ড ট্রাম্প আসলো, চারিদিকে শুধুমাত্র কথা, ও আসার আগে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পেইন। আসলে ইসলামকে আমরা বুঝতেই পারি নাই, ঘটনাটা কি, ইসলাম আবার কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি? ইসলাম ইজ ইন ক্রাইসিস। ম্যাক্রো বলেছে, ম্যাক্রন, ইসলাম ইজ ক্রাইসিস। আমরা বলি নে, ইসলাম ইজ নট ইন ক্রাইসিস, ইউ আর ইন ক্রাইসিস। তুমি নিজে মূলত ক্রাইসিসে, তোমার নিজের দেশ আসলে ক্রাইসিসে, তোমার দেশ ক্রাইসিস। তোমার মধ্যে, তোমার এবং তোমার জাতির মধ্যে, তাদের রক্তের মধ্যে অন্যকে হত্যা করা হয়েছে, তাদের রক্ত এখানে লেগে আছে এখনো। তুমি একটু শুকে দেখো, এখনো মানুষের রক্তের গন্ধ তোমার গায়ে আছে, তোমার গোষ্ঠীর গায়ে আছে। তুমি জানো না আলজেরিয়াতে তুমি কি করেছো, তোমার পূর্বপুরুষরা কি করেছে, মানুষকে কিভাবে হত্যা করেছে। ইউরোপিয়ানদের গায়ের, প্রত্যেকের গায়ের আপনি যদি একটু গন্ধ শুকে দেখেন, ওখানে মানুষ হত্যার গন্ধ পাবেন আপনি। এই গোটা পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে, সবগুলো যুদ্ধের মূল নায়ক ওরা। এই পৃথিবীতে যদি আরো ভবিষ্যতে কোনো যুদ্ধ হয়, সকল যুদ্ধের মূল নায়ক হবে ওরা। এই পৃথিবীকে যত কিছু, যত নিকৃষ্ট জিনিস উপহার দিয়েছে ইউরোপিয়ানরা। এমনকি ওরা কোলাম্বাসের বেশ ধরে যখন আমেরিকাতে যায়, ওইখানকার রেড ইন্ডিয়ানদেরকে ওরা কিভাবে অকাতরে হত্যা করে। এখনো আমেরিকাতে একটা জায়গা, ওরা ওদেরকে গ্যাটো বলা হয় ইংরেজিতে, এমন একটা এরিয়াতে ওদেরকে দেয়ালবন্দি করে রেখেছে। ওইখান থেকে রিয়েল আমেরিকান, প্রকৃত আমেরিকান যারা, যাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয়, ওইখান থেকে ওদেরকে বের হতেই দেয় না। ওরা তো ওই জাতি, তারা আমাদেরকে সিভিলাইজেশন শেখায়। তোমরা যখন সিভিলাইজেশন জানতে না, তখন আমরা তোমাদেরকে শিখিয়েছি। তোমরা যখন জঙ্গলে থাকো, তোমরা যখন জঙ্গলে থাকতে তোমরা মানবতা কাকে বলে, মনুষ্যত্ব কাকে বলে তোমরা যখন শিখতে না, তখন তোমাদের দেশে গিয়ে আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করে তোমাদেরকে ওখানে ডেকে এনেছি যে পড়ো, বুঝো মানুষ কাকে হতে হয়, কিভাবে হতে হয়, মানুষ কাকে বলে এটা জানো। এরপরে তোমরা বুঝলে যে তোমরা আসলে মানুষ। এর আগে তো তোমরা নিজেদেরকে কুকুর, বিড়াল অথবা শুকরের মতো তোমরা মনে করতে। তোমরা তো বুঝতেই না মানবতা কাকে বলে, সিভিলাইজেশন কাকে বলে। তোমরা তোমাদের ওই সময়টাকে বলে মধ্যযুগ, মধ্যযুগীয় বর্বরতা, মিডল এজ, ডার্ক এজ, অন্ধকারের যুগ। প্রায় 1100 বছর পর্যন্ত তোমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলে। তখন আমরা আকাশে উঠতাম মুসলমানরা, আমরা তখন মহাকাশ নিয়ে গবেষণা করেছি। যখন তোমরা জঙ্গলে থাকতে, এমনকি গাছের ফলগুলোকে তোমরা মনে করতে বিষাক্ত। এমনকি তোমরা রান্না বান্না করে মাংস কিভাবে খেতে হয় সেটা তোমরা জানতে না, আমরা তোমাদেরকে জানিয়েছি। তোমরা আমাদেরকে সিভিলাইজেশন শেখাবে? সিভিলাইজেশনের ফাদার তো আমরা। আমাদের সিভিলাইজেশন শুরুই হয়েছে একরা দিয়ে, পড়ো। সভ্যতার সূতিকাগার আমরা তৈরি করেছি, ইসলাম তৈরি করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার এডুকেটর, মানবতার শিক্ষক। তিনি নিজেই ঘোষণা করেছেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই শিক্ষক হিসেবে। আমার কোন মানুষের কাছে আমার শিখতে হয় না, আমাকে শিখিয়েছেন স্বয়ং আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাকে শিখিয়েছেন, তিনি আমার শিক্ষক, আর আমি গোটা মানবতার শিক্ষক। গোটা মানবতার শিক্ষক হিসেবে আমি প্রেরিত হয়েছি। এই জন্যে ওলামায়ে কেরাম, আমি ওয়াহাব বিন মুনাব্বিহ এরকম স্কলারদের, বড় বড় স্কলারদের কথা বলেছি। তারা বলেছেন আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জ্ঞান দান করেছেন, এই জ্ঞান হচ্ছে গোটা পৃথিবীর এবং সকল আল্লাহর সৃষ্টিকে আল্লাহ দিয়েছেন 1 ভাগ জ্ঞান, আর 99 ভাগ জ্ঞান দিয়েছেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞানের তুলনা যদি আমরা করি, তাহলে এই জ্ঞানের তুলনাটা হচ্ছে যে আমরা যদি গোটা পৃথিবীর সকল বালুকে একত্রিত করি, এই বালুর তুলনায় একটি মাত্র বালু
একটা বালি এবং গোটা পৃথিবীর সকল ধুলাবালি, এই বালি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের তুলনা। আর একটি মাত্র বালি, এটা হচ্ছে গোটা পৃথিবীর সকল মানুষকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞানের তুলনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সেই জ্ঞান প্রদান করেছেন। আপনি কোরআন এবং হাদিসের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে জ্ঞান কিভাবে উচ্চারিত হয়, জ্ঞানের আখর, প্রত্যেকটা জিনিসই যেন জ্ঞানকে ঠিকরে পড়েছে। আরবের এমন এক জাতি যারা ব্যাপারে আল্লাহ রাসূল নিজে বলেছেন, নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়া লা নাহসিব, আমরা এমন একটা জাতি, আমরা লিখতে জানি না, পড়তে জানি না, আমরা হিসাব পর্যন্ত গণনা করতে জানি না। আমরা এমন একটা জাতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 23 বছরের মাথায় এই গোটা পৃথিবী, ওই জাতি যারা নিরক্ষর ছিল, যাদের কোনো অক্ষর জ্ঞান ছিল না, গোটা পৃথিবীর গোটা মানবতাকে ওরা অক্ষর জ্ঞানহীন থেকে তারা অক্ষর জ্ঞান পূর্ণ করেছেন। তারা তাদের গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে তারা মুক্ত করে নিয়ে এসে তারা আলোকিত মানুষে পরিণত করেছেন। ওই আরবের ওই লোকেরা যারা পড়তে লিখতে জানতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে আরবের ওই লোকেরা যারা www ওয়ার, উইমেন এন্ড ওয়াইন, যাদের জীবনের একমাত্র মূল বক্তব্য ছিল মদ, নারী এবং যুদ্ধ, সেই ব্যক্তিরা এমন ব্যক্তিতে পরিণত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে সানা থেকে বা হাজারামাউত থেকে একজন নারী রাতের অন্ধকারে তিনি মক্কায় আসবেন হজ করার জন্য, কিন্তু পৃথিবীর কোনো পুরুষ তার দিকে চোখ তুলে তাকাবে না। এমন জাতি তিনি তৈরি করে গিয়েছেন, অন্যের নারীর দিকে চোখ তুলে তারা তাকায় না, অন্যের নারীর দিকে তারা চোখ তুলে তাকায় না। আর তোমরা এমন সভ্যতা তৈরি করেছো, নিউ ইয়র্ক সিটিতে 1 মিনিটের জন্য ইলেকট্রিসিটি গিয়েছিল, সিটি কর্পোরেশনে 1 লক্ষ কেস এসেছে নারী নির্যাতনের, 1 লক্ষ কেস এসেছে নারী নির্যাতনের, 1 লক্ষ 1 মিনিটের জন্য ইলেকট্রিসিটি সেখানে গিয়েছিল। ইলেকট্রিসিটি যখন নাই, অন্ধকারে তারা নারীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এমন বুভুক্ষকে তোমরা তৈরি করেছো, এমন জানোয়ারদেরকে তোমরা তৈরি করেছো। আর আমাদের দিকে তাকাও, আমরা আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে কিভাবে আমরা রক্ষা করি। আমরা জানি আল্লাহ রাসূল বলেছেন, ওমান কুতিলা দুনা মালিহি ওমান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শাহীদুন, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি মারাও যাই তাহলে আমরা শহীদ, ওটা আমাদের জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, ইন্না আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম ওয়া আনফুসাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, তোমাদের প্রত্যেকের জীবন, প্রত্যেকের সম্পদ এবং প্রত্যেকের সম্মান, এটা তোমাদের অন্যদের কাছে এতটা পবিত্র এবং নিষিদ্ধ, যেমন আজকের এই দিনটি নিষিদ্ধ, যেমন আজকের এই জায়গাটি নিষিদ্ধ, যেমন এই মাসটি নিষিদ্ধ। অতএব তোমরা কারো সম্মান, কারো সম্পদ এবং কারো জীবনকে তোমরা হানি করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনি আসলেন। লোকেরা বলতো, লাউ আসলামা ওমর, যদি ওমর ইসলাম গ্রহণ করে, লাউ আসলামা ওমর ইবনুল খাত্তাব লা আসলামা হিমারুল খাত্তাব, যদি ওমর কোনোদিন বিশ্বাস স্থাপন করে তাহলে বুঝতে হবে যে ওমরের পিতা খাত্তাবের যে গাধাগুলো আছে ওই গাধাগুলো মুসলমান হয়ে যাবে। সে ওমর রাসূলকে কতটা ইসলাম বিদ্বেষী ছিল, how much opposed and antagonistic he was to Islam. He came to the Prophet sallallahu alaihi wasallam. মুহূর্তের মধ্যেই ওমর কিসে পরিণত হয়ে যায়, ইসলামের সিপাহ সালারে পরিণত হয়ে যায়। এ কিলার, একজন হত্যাকারী আসেন, কিন্তু তিনি মানুষের রক্ষকে তিনি এখান থেকে ফিরে যান। এসেছেন হত্যাকারীর রূপে, কিন্তু যখন তিনি ফিরে যান তখন তিনি মানুষের রক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলকে হত্যা করার জন্য আসে, এরকম অনেক ঘটনা আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এক ব্যক্তি আসে, জামার আস্তিনের মধ্যে সে তলোয়ার নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ফুদালা মা তুহাদ্দিসু বিহি নাফসাক, ফুদালা কি ব্যাপার? রাসূল চাউফ করছেন চারিদিকে। মক্কা বিজয়ের সময় পিপল আর আনমাইন্ডফুল when they are jubilant, ইংরেজিতে বলা হয় মানুষ যখন তারা একটু আনন্দিত, একটু উৎসবে থাকে, তখন তারা চারিদিকে আর খবর রাখে না কোথায় কি হচ্ছে, সে তো আনন্দের মধ্যে মগ্ন। ফুদালা মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ সেলিব্রেটিং দ্য ভিক্টরি অফ মক্কা, মক্কা বিজয় হলো, মক্কার বিজয়ের ক্ষেত্রে তিনি এখন অত্যন্ত ওই দিকেই তিনি ওইটা নিয়ে তিনি মনোযোগী। এখন কি হবে না হবে এগুলোর দিকে কি আর তার মনোযোগ আছে নাকি? তাওয়াফ করছেন তিনি চারিদিকে। ফুদালা ধীরে ধীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদালার দিকে তাকিয়ে বলেন, ফুদালা মা তুহাদ্দিসু বিহি নাফসাক, ফুদালা হোয়াট আর ইউ থিংকিং অ্যাবাউট ইন ইওর মাইন্ড? ফুদালা কি চিন্তা করছো মনে মনে? ফুদালা বলল, আস্তাগফিরুল্লাহ, কিছুই চিন্তা করি না, আস্তাগফিরুল্লাহ, কিছুই চিন্তা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদালার বুকে এবার হাত রাখলেন,
হাত রেখে বলেন, হে আল্লাহ তুমি ফুদালাকে ক্ষমা করে দাও। তিনি জানেন হত্যাকারী হিসেবে ও জামার আস্তিনে তলোয়ার নিয়ে এসেছে। হি উইল কিল দ্য প্রফেট এট দ্য ফার্স্ট অপরচুনিটি। প্রথম সুযোগে সে রাসূলকে হত্যা করবে। তিনি ওর বুকে হাত রেখে বললেন, ফুদালা, হে আল্লাহ তুমি ফুদালাকে ক্ষমা করে দাও। ফোদালা হাতটা রাসূল সেখান থেকে হাতটা সরালেন। ফোদালা এখান থেকে ফিরে যাচ্ছে, এখনই ফিরে যাচ্ছে। এই মুহূর্তের মধ্যে, এক মুহূর্ত, 1 মিনিট 2 মিনিটের ঘটনা, ফোদালা এখান থেকে ফিরে যাচ্ছে। জাহেলি যুগে এক নারীর সাথে তার সম্পর্ক ছিল, সেই নারী যখন ফোদালা ওই দিকে যাচ্ছিল, ওই নারী তাকে ডাকছে, ফোদালা এইদিকে আসো, একটু চলো কথা বলি, গল্প করি, চলো একটু চ্যাট করি। চ্যাট ইংরেজিতে বলা হয় ইমেইল টু দি ফিমেইল। একটু চ্যাট করি, চলো কিছুক্ষণ গল্প করি। তখন ফোদালা তাকে বলল, হে নারী, তুমি যদি জানতে আমি ইসলাম গ্রহণ করেছি এবং ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে, আমি আর তোমার সাথে কথা বলতে পারি না। হে নারী, তুমি যদি আজ মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে দেখতে, যখন তারা কাবার চারপাশে তাওয়াফ করে, তাহলে তুমি বুঝতে পারতে কিভাবে ওই মূর্তিগুলোর, যেগুলো আমরা দীর্ঘদিন পর্যন্ত পূজা করছিলাম, ওগুলোকে আল্লাহ কতটা অপমানিত এবং অপদস্থ করেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ কতটা সম্মানিত করেছেন। তাহলে তুমি বুঝতে পারতে ইসলাম কতটা সুমহান এবং মর্যাদাবান, এবং জাহিলিয়াত অথবা এই মূর্তি পূজা এটা কতটা অপমানিত এবং অপদস্থ হয়েছে। হে নারী, তোমাকে বলছি আর কোনোদিন তোমার সাথে আমার সম্পর্ক তৈরি হবে না। লুক এট দ্য ম্যান। মুহূর্তের মধ্যে একজন কিলার, একজন হত্যাকারী কিভাবে মহান ব্যক্তিত্বে পরিণত হয়ে যান। ইট ইজ মুহাম্মদ। ইংরেজিতে বলা, আপনারা বাংলায় শুনেছেন, পরশ পাথরের সান্নিধ্যে আসলে নাকি অন্য কিছু সোনায় পরিণত হয়। এর চেয়ে বড় পরশ পাথর আপনি কোথায় পাবেন? আপনি কোথায় পাবেন এই পরশ পাথর? সেই পরশ পাথরকে আপনি ধরে হয়তোবা ছুঁয়ে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার ঘরে এরকম পরশ পাথর অবশ্যই আছে, তার হাদিস আছে, তার জীবনী আছে। ওই পরশ পাথর তো লিপিবদ্ধ আকারে আপনার কাছে আছে। ভাইরা, ওই পরশ পাথরটিকে একটু স্পর্শ করুন, আপনিও দেখবেন সোনার মানুষে কিভাবে পরিণত হয়ে যান। প্লিজ কাম টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কাছে আসুন, তাকে একবার দেখুন, তাকে একবার অনুভব করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনই ব্যক্তিত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য একবার একদল লোক আসলো রাসূল সাল্লাল্লাহু কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার লোকেরা মুসলমান হবে একটা শর্তে। শর্তটা হলো তাদের দারিদ্রতা আছে, দারিদ্রতা আছে, পভার্টি আছে। এই পভার্টি, দারিদ্রতা যদি একটু আমরা দূর করে দিতে পারি, তাহলে দে উইল বিকাম মুসলিম, তাহলে তারা মুসলমান হবে। একদল লোক এসে বলল, আমাদের এলাকার লোকেরা তারা মুসলিম হতে রাজি, কিন্তু তাদের দারিদ্র আছে, তাদের টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, তাদের হয় না, উৎপাদন হয় না। আপনি যদি একটু তাদের জন্য একটু দোয়া করে দেন, আপনি যদি তাদেরকে একটু কিছু টাকা পয়সা দেন, তাহলে তারা মুসলমান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে তাকাচ্ছেন, ওইদিকে তাকাচ্ছেন, যারা আছে সাহাবায়ে কেরাম, কে দেবে? সকলের অবস্থাই তো খারাপ। মদিনায় যাওয়ার পর আপনারা জানেন দুর্ভিক্ষের মতো অবস্থা। এত লোক হঠাৎ করে একটা শহরে গিয়ে তারা একত্রিত হয়েছে। এমনিই তো মদিনায় ওই রকম কোনো কিছু নাই, সামান্য কিছু উৎপাদন, এই উৎপাদন সব ভাগ বাটোয়ারা করে দেখা যায় কিছুই পাওয়া যাচ্ছে না। সেখানে এক ইহুদি পণ্ডিত ছিল, সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে একটা অফার করতে পারি, তাহলে এরা যা চাচ্ছে আমি সব দিয়ে দেবো, কিন্তু বিনিময়ে আপনি আপনাদের ওই যে একটা খেজুরের বাগান আছে মুসলমানদের, ওই খেজুরের বাগানের এত বছরের সকল খেজুর আমাকে দিয়ে দিতে হবে। রাসূল বলেন, না, এত দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, এর অর্ধেক, মানে 2 বছর, ধরুন একটা এক্সাম্পল, যে 2 বছরের যত খেজুর হয় সব তোমাকে দিয়ে দেবো, এই শর্তে তুমি ওরা যা চাচ্ছে তা তাদেরকে দিতে পারো। সেই সাথে সাথে এটা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর সে নিয়ে আসলো, ওদের যা ডিমান্ড ছিল সেই ডিমান্ড পূর্ণ করে দিল, কিন্তু বিনিময়ে ওই সবচেয়ে ভালো খেজুরের বাগানের 2 বছরের সকল ফলন পেয়ে যাবে। এখন 1.5 বছর হয়ে গিয়েছে, সকল ফলন নিয়ে গেছে। এখনই এসে রাসূলকে বলল, ইয়া মুহাম্মদ, আপনার কাছে আমি যা পাই এগুলো সব দেন। এবং রাসূল ইসলামের কলার ধরে ভাবে টানাটানি করছে। ওমর ওইখানে দাঁড়ানো, চিন্তা করে দেখেন, ইহুদি, রাসূল ইসলাম মদিনার প্রেসিডেন্ট, তার জামার কলার ধরে এভাবে টানছে এবং বলছে, আমি যা পাওয়ার কথা এটা আমাকে দেন, ফেরত দেন। এখনো কিন্তু সময় শেষ হয়ে যায় নাই, আরো কিন্তু 6 মাস বাকি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, হাদিসে এসেছে, ওমর রাদিয়াল্লাহু চোখগুলো এরকম বড় হয়ে গেছে, এরকম একবার রাসূলের দিকে তাকায়, একবার ইহুদির দিকে তাকায়, কি করবে বুঝতে পারছে না। ওমর এমনি একটু জেদি,
এমনি একটু জেদি। রাসূল কিছু বলে কিনা, নাকি ওরে রাসূল বলার আগেই ধরবে, ওকে কি মেরে ফেলবে নাকি করবে, তিনি তার চোখগুলো তাস্তাদিরু, তার চোখগুলো এরকম আইনাই, তার চোখগুলো এরকম বড় বড় হয়ে এরকম ঘুরছিল, এরকম ঘুরছিল। রাসূল ওমরকে লক্ষ্য করে বলেন, ওমর থামো, ওমর থামো, এত রাগান্বিত হচ্ছে কেন ওমর? আচ্ছা ঠিক আছে যাও, ওর যা পাওনা আছে ওকে তা দিয়ে দাও, একটু বেশি দিয়ে দিও ওমর, একটু বেশি দিয়ে দিও। আপনি হলে কি করতেন? একটা মামলা ঠুকিয়ে দিতেন, তোমার তো এখনো সময় শেষ হয় না, ওরে ধর মার, কিছুক্ষণ মার ওরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর ওকে একটু, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, ও এত বড় বেয়াদবি করেছে। ওমর, আই হ্যাভ নট এক্সপেক্টেড ইট ফ্রম ইউ, আমি তোমার কাছে এটা চাইনি। ওমর, ইউ শুড বিকাম এ পার্ট অফ দ্য সলিউশন রাদার দেন বিকাম এ পার্ট অফ দ্য প্রবলেম। ওমর, তুমি কি সমস্যা বাড়াইতে চাও না কমাইতে চাও? তোমাদের সমস্যা কমানো উচিত, তুমি সমস্যা আরো বাড়াও কেন? আমরা তো কোথাও আগুন লাগলে আরেকটা কি নিয়ে যাই, মেজবাতি নিয়ে যাই, যে আরেকটু আগুন লাগিয়ে দেবো, অথবা একটু পেট্রোল নিয়ে যাই। প্রিয় ভাইয়েরা, আপনি যদি সমস্যা সমাধান না করতে পারেন তাহলে সমস্যাটাকে বাড়াবেন না। যদি সমস্যা সমাধান না করতে পারেন তাহলে বাড়াবেন না। বিকাম এ পার্ট অফ দ্য সলিউশন, নেভার বিকাম এ পার্ট অফ দ্য প্রবলেম। সমস্যা তৈরি করবেন না, পারলে সমাধান করেন, আর না পারলে কিছুই করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর যদি তুমি পারো সমস্যা সমাধান করো, কিন্তু সমস্যাকে বাড়াইও না, ডোন্ট কম্পাউন্ড দ্য প্রবলেম, এটাকে বাড়াও না, তুমি যাও তাকে একটু বেশি দিয়ে দাও। তিনি চলে গেলেন। ওমর এই ব্যক্তির সাথে কিছুই বলে না, তাকে মেপে দিচ্ছেন, এতটুকু একটু বাড়তি দিয়ে দিচ্ছেন। ওই ব্যক্তি বলছে যে কি ব্যাপার তুমি ওমর আমার সাথে কোনো কথা বলবে না? নো, তোমার সাথে আমি কথা বলবো না এবং কথা বলতেও চাই না। বলে কেন এত রেগেছো কেন? তুমি বুঝো নাই, তোমার যে মারি নাই এখন, এটাই তো ভালো। বলে ওমর এত রাগ করো কেন? আমি কেন এটা করেছি তুমি একটু শুনবে না? বলে আমার শুনতে মনে চায় না, আমি প্রচন্ড তোমার উপর ক্ষিপ্ত আছি। তারপর ভাই একটু শোনো, তুমি জানো আমি কে? বলে কে? বলে আমি অমুক। ওই যে ইহুদি পণ্ডিত ওই? বলে হ্যাঁ হ্যাঁ আমি সেই ইহুদি পণ্ডিত সেই। বলে তাহলে বলো তুমি কেন এরকম করেছো রাসূলের সাথে? বললো যে ওমর শোনো, আমি তাওরাতে পড়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, আমি দীর্ঘদিন পর্যন্ত তাকে অবজার্ভ করছিলাম, অবলোকন করছিলাম, আমি দেখি সবগুলো গুণ মিলে যায়। কিন্তু তাওরাতে তার ব্যাপারে দুটো গুণের কথা বলা আছে। একটা গুণ হলো তিনি পরম ধৈর্যশীল, যখন কেউ তাকে রাগান্বিত করে তখন তার ধৈর্য আরো বেড়ে যায়। তিনি পরম ধৈর্যশীল, যখন কেউ তাকে রাগান্বিত করে তখন তার ধৈর্য আরো বেড়ে যায়। আপনি বলেন যে আমি কিন্তু খুব ধৈর্যশীল, ওই আমারে রাগাইছে, আমি খুবই ধৈর্যশীল, ওই তো আমার রাগাইছে, দোস্ত ওর। রাসূল বললেন, সে বলল যে আমি মুহাম্মদের ব্যাপারে এটা পড়েছি, আমি দীর্ঘদিন পর্যন্ত চিন্তা করছিলাম কিভাবে পরীক্ষা করা যায় যে তিনি পরম ধৈর্যশীল। এটা হয়তো বুঝতে পারবো, কিন্তু রাগান্বিত করলে ধৈর্য আরো বাড়ে, এটা কেমনে আমি পরীক্ষা করি? আমি দীর্ঘদিন পর্যন্ত খালি ভাবতেছিলাম, প্রতিদিন আমি যাইতাম, এরকম কোনো সুযোগ পাই কিনা। আজকে আমি ওই সুযোগ পেয়ে গিয়েছিলাম, ওই দিন আমি ওই সুযোগ পেয়ে গিয়েছিলাম, এবং ওই সুযোগের সদ্ব্যবহার আমি ক্যালকুলেশন করে 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করেছি ওই সুযোগ কবে কাজে লাগাই। আজকে ওই সুযোগ আমি কাজে লাগাতে গিয়েছি, এবং আমি দেখলাম তাওরাতে তার ব্যাপারে যা বলা আছে হুবহু তা মিলে গিয়েছে। এবং ওমর, আমি তোমাকে বলি, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনে যত সম্পদ আমি অর্জন করেছি, এই সকল সম্পদ আমি আল্লাহর রাসূলের জন্য, তার দ্বীনের প্রতিষ্ঠার জন্য আমি বিলিয়ে দেব। ওমর, লুক এট দ্য প্রফেট, লুক এট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো সেই রাসূলের উম্মত, আপনি তো সেই রাসূলের উম্মত। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাকে তো বুঝতে হবে যে দিনটা কি, দিনটা কিভাবে প্র্যাকটিস করতে হয়, দিনটা কিভাবে প্রপাগেট করতে হয়। এক মুশরিক রাসূলের কাছে এসে বলল যে আবু জাহেলের কাছ থেকে দীর্ঘদিন পর্যন্ত আমি টাকা পাই, আবু জাহেল আমার টাকাটা দেয় না, আপনি একটু আসেন, ওকে তো রাসূলের শত্রু, আরেক শত্রুর ব্যাপারে নালিশ দিতে আসে। আবু জাহেল আমার টাকা দেয় না, আপনি গেলেই টাকাটা মনে হয় দিতে পারে। রাসূল বলেন আসো, ওর হাত ধরে নিয়ে যায়। আবু জাহেলের দরজায় এভাবে টোকা দেয়, কে? আমি মুহাম্মদ। আপনি? আচ্ছা সেটা কি হয়েছে, কি হয়েছে? আবু জাহেল, এই যে ও আপনার কাছে টাকা পাবে, এই লোকটা অসহায়, টাকাটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি এখনই নিয়ে আসতেছি। People could not deny Muhammad in his face. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু, আপনি তাফসীর ইবনে কাসীর অন্যান্য তাফসীর গ্রন্থ খুঁজেন কার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকা রুজআ। মানুষ যখন ক্ষমতা পায় তখন সে অহংকারী হয়ে ওঠে, যখন ক্ষমতা পায় তখন কি হয়?
অহংকারী হয়ে ওঠে। দেখবেন ক্ষমতা পাওয়ার আগে ক্ষমতা নেয়ার জন্য প্রয়োজন আপনার পাটা টিপবে, ক্ষমতা পাওয়ার পরে এরপরে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে দেখেন জুতা এর মধ্যে কয়েকবার ক্ষয় হয়ে তারপর আবার কেন লাগবে, কিন্তু পাবেন না। আমি কি এইরকম নাকি? তুমি কি মনে করেছো? তুমি জানো আমি এখন আমার স্ট্যাটাস কি? তুমি আমার সাথে দেখা করতে এসছো? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আবু জাহেলের কথা। আবু জাহেল অথরিটি, ক্ষমতা পেয়েছে, অনেক ক্ষমতাবান, কাউকে সে চোখের নিচে দেখে না। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন যখন সে ক্ষমতা পেল তখন সে দর্প এবং অহংকার প্রকাশ করলো, জাতিকে বিভিন্নভাবে সে বিভক্ত করলো। সে ছেলে সন্তানদেরকে হত্যা করলো এবং মেয়ে সন্তানদেরকে জীবিত রাখলো। ওই যুগের ফেরাউন ছেলেদেরকে হত্যা করেছে কিন্তু মেয়েদেরকে জীবিত রেখেছে। এই যুগের ফেরাউনরা মেয়েদেরকেও জীবিত রাখে না। এই যুগের ফেরাউনরা মেয়েদেরকে হত্যা করে। ওই ফেরাউনের চেয়ে এই যুগের ফেরাউনরা আরো বড় ফেরাউন। এই ফেরাউনদেরকে আপনি কিসের সাথে তুলনা করবেন? ওরা তো মেয়েদেরকে কমপক্ষে জীবিত রাখতো, যে কারণেই হোক না কেন। এখন না দেখেন না মেয়েদেরকেও জীবিত রাখা হয় না, বাচ্চাদেরকে জীবিত রাখা হয় না। আমি কেঁদে উঠি বারবার যখন আমি দেখি মেয়েদের আত্মচিৎকার। আমি অন্য সময় বলেছিলাম, সিরিয়ার একটা বাচ্চা যখন বলেছে আমাকে তোমরা মৃত্যু দাও, আমি তো জান্নাতে গেলে কিছু রুটি পাবো, এখানে তো আমার খাবার কিছু নাই, আমি জান্নাতে গেলে রুটি পাবো। একটা বাচ্চা যখন বলেছে আমি কিন্তু আল্লাহর কাছে সবকিছু বলে দেব, আমি আল্লাহকে সবকিছু বলে দেব। ফিলিস্তিনের ওই মেয়েটি যখন বলেছে, যখন তাদের উপর বোম শেল নিক্ষেপ করা হয়েছিল, ধ্বংসস্তূপের নিচে পড়ে বলেছিল, যখন উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করছিল, যে ভাইরা প্লিজ আমাকে এভাবে তুলুন, আগে একটা চাদর দিয়ে আমাকে আবৃত করো, কারণ আমার গায়ের জামা কাপড় কোথায় কি আছে আমি জানি না। তোমরা হয়তো ছবি তুলবে, আমার চেহারার, আমার শরীরে এমন কোন জায়গা যেন দৃশ্যমান না হয়ে যায়, তাহলে তো আমার পর্দা লঙ্ঘন হবে। আমার মৃত্যু পর্দা লঙ্ঘনের চেয়ে অনেক অনেক উত্তম আমার কাছে। আমার মৃত্যু আমার পর্দা লঙ্ঘনের চেয়ে অনেক অনেক উত্তম। এটা সেই জাতি, এটা সেই জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ হচ্ছে এইরকম। লোকের রাসূল সাল্লামের কাছে আসতেন এবং রাসূলের কাছ থেকে তারা পরিবর্তিত মানুষে পরিণত হয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আচরণ হলো আবু জাহেলের। আবু জাহেল বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলল, আমি যদি কাবার চত্বরে তোমাকে সালাত সেজদাইতে দেখি তাহলে আমি পা দিয়ে মুছড়ে দেব। কাবার চত্বরে তিনি সেজদা দেওয়া বন্ধ করেননি। একবার সে রাসূল সাল্লামের মাথাকে মুছড়ে দেওয়ার জন্য যাচ্ছিল, কিন্তু সেখান থেকে চিৎকার করে ফিরে আসে। লোকেরা বলল কি হয়েছে? সে বলল যে আমি দেখলাম ওইখানে একটা বিশাল বড় খন্দক, মানে গর্ত, এই গর্তে আগুন জ্বলছে, আমার মনে হচ্ছে আমি আগুনের মধ্যে পড়ে যাচ্ছি, এই জন্য আমি পালিয়েছি। রাসূল বললেন ও যদি আরেক কদম আগাতো তাহলে ফেরেশতারা ওকে টুকরা টুকরা করে ফেলতো। যদি আরেক কদম আগাতো ফেরেশতারা ওকে টুকরো টুকরো করে ফেলতো। আবু জাহেল যদি আরেক কদম আগাতো। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এইরকম মর্যাদাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আমাদের জন্য আদর্শ, অনুপ্রেরণা। রাসূল সাল্লামের দাওয়াত এর পদ্ধতি কি? যুবক এসে রাসূলকে বলেন আমাকে জেনার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেকগুলো প্রশ্ন করলেন, তুমি কি এভাবে করবে, এভাবে করবে, এভাবে করবে? না 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 না। তাহলে তুমি কিভাবে চাও যে অন্যের মা অথবা অন্যের বোন অথবা অন্যের মেয়ের সাথে তুমি জেনা করবে? রাসূল তারপর যুবকের বুকে এভাবে হাত রাখলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি ওকে ক্ষমা করে দাও, ওর অন্তরকে তুমি পরিশুদ্ধ করে দাও এবং ওর লজ্জাস্থানকে তুমি হেফাজত করো আল্লাহ। বুখারীর হাদিস। এই যুবক এখান থেকে ফিরে যায়, ওর মৃত্যু পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে ও চোখ তুলে তাকায়নি। ও তো জেনা করতে এসেছে, জেনার পারমিশন নেওয়ার জন্য এসেছে। আপনি বুঝতে পেরেছেন তার জিল কতটুকু এবং সে কতটা, এই ক্ষেত্রে সে কতটা রেজুলেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর জন্য তো একটু দোয়াই করে দিলেন। আপনি তো জেলখানায়
তাকে পাঠাতেন অথবা তাকে বাঁধতেন। কত বড় স্পর্ধা, কত বড় বেয়াদব! আমার এখানে কেউ এসে বলে একটু জেনার অনুমতি দেন, আপনারা কি করবেন? নিশ্চয়ই পিটানো শুরু করে দেবেন। নো, দ্যাট ইজ নট দ্য পলিসি। কারণ তিনি মানুষকে মানুষ বানানোর জন্য এসেছেন। তিনি মানুষকে মানুষ বানানোর জন্য এসেছেন। এভরি হিউম্যান বিং ইজ এ পটেনশিয়াল মুসলিম। প্রত্যেক মানুষ সে একজন সম্ভাবনাময় মুসলিম। সে তো মুসলিম হিসেবে জন্ম নিয়েছে, তার তো জন্ম ইসলামের উপর। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক মানব সন্তান মুসলিম হিসেবে জন্ম নেয়। পরিবেশের প্রবলেম, প্রতিবেশের প্রবলেম, শিক্ষা ব্যবস্থার প্রবলেম, সমাজের প্রবলেম, সেগুলোকে রেকটিফিকেশন করা এটা আপনার এবং আমার দায়িত্ব। সেটা যদি আমি আপনি না করতে পারি তাহলে সেটা আমাদের ফেইলিউর। আমরা সেটি কেন অন্যের উপর চাপিয়ে দেব? ওদেরকে তো ভালো করা, ভালো মানুষ বানানো এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্বটা আমরা কতটুকু পালন করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এই জন্য বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে তিনি দাওয়াত তিনি কিভাবে দিয়েছেন। প্রিয় ভাইরা, আপনাদেরকে বলি প্লিজ, বিশেষ করে এখানে যদি দায়ীরা কেউ থাকেন অথবা যারা শুনছেন, আমি বলছি দাওয়াতের জন্য একটা বিশাল বড় হৃদয় থাকা দরকার। মানুষকে ভালোবাসুন প্লিজ, মানুষকে ভালোবাসুন। যেই ব্যক্তি মানুষকে ভালোবাসতে পারবে না তার জন্য দাওয়াত দেয়াই জায়েজ না। আপনাকে ভালোবাসতে হয় মানুষকে। আপনাকে তো ঘৃণা ছড়ানোর জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাননি অথবা দাওয়াতের কাজ করতে পাঠাননি। আল্লাহ তার রাসূলকে বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর অনুগ্রহ ক্রমে আপনি ওদের প্রতি উত্তম আচরণ করেছেন, কোমল আচরণ করেছেন। আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে দেখতেন যে ওরা সব আপনার থেকে পালিয়ে চলে যাচ্ছে। অতএব তারা যদি কখনো ভুল করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা করলেন, আমি ক্ষমা করবো কিনা এটা তো আপনি জানেন না, এজন্য আমার কাছে ওদের জন্য ক্ষমা চান। এই জন্য সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের ব্যাপারে বললেন যে নবী রাসূলরা আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দেবেন, আমার পিতামাতাকে ক্ষমা করে দেবেন। তা শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত লোক তারা মুসলিম হবে সকলকে আপনি ক্ষমা করে দিন। নবী রাসূলরা কিভাবে ভালোবাসেন প্রিয় ভাইরা, কিভাবে তারা ভালোবাসেন। দাওয়াতের পদ্ধতি দেখুন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। একটা মানুষকে কত হাজার বার দাওয়াত দিয়েছেন চিন্তা করে দেখুন। এখন তো দাওয়াতও সিলেক্টিভ, দাওয়াতও সিলেক্টিভ। অমকের টুপি দেখলে বোঝা যায় অমকে কোন ঘরানার লোক, পাঞ্জাবির ধরন দেখলে বোঝা যায় অমকে কোন ধরনা। এরপরে তারে আর কেউ তার কথাও শুনবে না এবং তাকে দাওয়াতও দেবে না। ও টুপি দেখলে ও তো ওই, অতএব ওর দাওয়াত দেওয়া যাবে না। ও তো ওই, অতএব ওর কথা শোনা যাবে না। ফেরাউনি ক্যারেক্টার, মানুষকে দ্বিধা বিভক্ত করা, বিভিন্ন বিচ্ছিন্নতায় মানুষকে নিয়ে যাওয়া, এটা ফেরাউনের ক্যারেক্টার। ফেরাউনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। ফেরাউনের ক্যারেক্টার অবলম্বন করে কোনোদিনই দাওয়াতের ময়দানে সফল হওয়া যায় না। ভালোবাসুন মানুষকে, যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন সেভাবে ভালোবাসুন। পরস্পরের প্রতি হৃদ্যতা, ভালোবাসা। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে তিনজন তারা তাওবুকের যুদ্ধে, অনেকেই তারা যায়নি, কিন্তু তিনজন তারা অংশগ্রহণ করেনি এবং রাসূলের কাছে গিয়ে তারা মিথ্যা অভিযোগ দেয়নি যে এই কারণে আমরা অংশগ্রহণ। তারা বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ঠিকই ছিলাম, শুধু আমরা এমনিতে অংশগ্রহণ করিনি, এমনিতে যাইনি। আল্লাহ রাসূল বললেন যে তাদের সাথে কোনো কথা নাই, আনটিল অর আনলেস দ্য ফরগিভনেস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসেন্ডস। আল্লাহর পক্ষ থেকে অর্ডার তাদের ব্যাপারে ফয়সালা না আসা পর্যন্ত তাদের সাথে কোনো কথা নাই, তাদের সাথে কোনো কথা নাই। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলা আপনারা জানেন সেই লম্বা আলোচনা, আমি শুধু কাবের কথা বলি। বুখারীর বিখ্যাত হাদিস, কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন 50 দিন পর্যন্ত কেউ আমাদের সাথে কথা বলে না, আমাদের কোনো কথা শুনে না, আমাদের সাথে কথা বলে না, আমরা সালাম দিলে উত্তর দেয় না, কোনো সোশ্যাল ডিলিং নাই, কোনো ফাইন্যান্সিয়াল ডিলিং নাই, কোনো জিনিস নাই। মসজিদে গেলে কেউ আমাদেরকে তাকায়ও না। রাসূলের দিকে মাঝে মাঝে তাকাই, দেখি যে আমি তাকালে মনে হচ্ছে যেন তিনি তাকিয়েছিলেন, আমি তাকানোর সাথে তিনি চোখটা অন্যদিকে ফিরিয়ে নিয়ে যান, কারণ তিনি তো পরম মমতাময়, রাউফুর রহিম। বুঝলেন যে আমার জন্য তো এইরকম শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি, এবং আমার মসজিদে যাওয়ার ঠিক না। আমি এখন বাসায় সালাত আদায় করি, কোনো কিছু না, চিন্তা করছি, বারবার কয়েকবার চিন্তাও করেছিলাম আই উইল কিল মাই সেলফ, আমি আত্মহত্যা করবো, এরকম একটা বিষয়।
কোন একটা সময় 50 দিন পর ফজরের নামাজের পরে আমি ছাদে উঠলাম, ফজর নামাজ আদায় করলাম, চারিদিকে আমি একটু তাকালাম, আমার মনে হলো এই জীবন রেখে লাভ কি, আসলে কি করা উচিত। এবং সত্যি কোরআন যে কথা বলেছে, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, প্রশস্ত পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে এসেছিল, আমার নিজের মনই অনেক সংকীর্ণ হয়ে এসেছিল, কি করব বুঝতে পারছিলাম না, আত্মহত্যাই করব কিনা। এমন সময় দেখলাম যে একজন, তিনি চিৎকার করে তিনি আসছেন এবং পাহাড়ের উপর তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া কাব আবশির, ইয়া কাব আবশির, হে কাব তুমি সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। আমি বুঝতে পারলাম আল্লাহর পক্ষ থেকে রিলিফ আমার জন্য নেমে এসেছে। আমি দ্রুত সেজদায় লুটিয়ে পড়লাম। সেই সময় দেখি আরেকজন ঘোড়ায় চড়ে তিনি আসছেন এবং দৌড়ে আসে বলছেন, হে লোকেরা, তোমরা জেনে রাখো, কাবের জন্য সুসংবাদ, কাবের জন্য এবং তার বন্ধুদের জন্য সুসংবাদ। আমি মাথা তুলে দেখলাম যেই অবস্থা, চারিদিকে কেন যেন একটা আনন্দ আনন্দ উৎসব, একটা উৎসব উৎসব রব। আমি দ্রুত ছাদ থেকে নামলাম, নেমে আমি মসজিদের দিকে যাচ্ছি। রাস্তায় দেখলাম যে বিভিন্ন জায়গায় লোকেরা একত্রিত হয়ে তারা কেমন যেন আনন্দের মতো তারা গল্প করছে এবং সকলের চেহারা এতটা উজ্জ্বল যেন পূর্ণিমার চাঁদ এর মতো প্রত্যেকের চেহারা থেকে আলো ঠিকরে পড়ছে। আমি যাচ্ছি, প্রত্যেকে আমাকে এগিয়ে বলছে, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন কাব, তোমাকে কংগ্রাচুলেশন, তোমাকে অভিনন্দন জানাচ্ছি, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমি মসজিদে গেলাম, মসজিদে যাওয়ার পর দেখলাম রাসূলের চেহারাটা এতটা উজ্জ্বল, তিনি আমাকে দেখেই তিনি হাসি দিয়ে উঠলেন। আমি গেলাম রাসূলের কাছে, আমি মোলাকাত করলাম, প্রত্যেকে এসে এবার আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, কাব তোমাকে কংগ্রাচুলেশন, তোমাকে কংগ্রাচুলেশন। মনে হচ্ছে যেন মুসলিম উম্মার একজন সদস্যকে হারিয়ে প্রত্যেকে মর্মাহত ছিলেন, মুজ্জমান ছিলেন, মৃতপ্রায় ছিলেন। যখন ওই ব্যক্তিদেরকে ক্ষমা করে দেওয়া হলো, গোটা নগরী আবার পুনর্জীবিত হয়ে উঠেছে। আর আমাদের শত শত মেম্বারকে, শত শত মানুষকে, শত শত মুসলিমকে সমগ্র পৃথিবী জুড়ে হত্যা করা হচ্ছে। আপনার এবং আমার হৃদয়ে সামান্যতম নড়াও লাগে না, সামান্যতম আন্দোলন এখানে নাই, অনুভূতি নাই। দেখেন এমন একটা সোসাইটি, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা প্রচন্ড কঠিন, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের মধ্যে তারা মোমের মতো নরম, মোমের মতো গলে যায়। তারা পরস্পর পরস্পরকে এতটা ভালোবাসে, তাদের পরস্পরের প্রতি তাদের হৃদ্যতা এবং ভালোবাসাটা হচ্ছে এই লেভেলের। এটা একটা সোসাইটি, এটা একটা সমাজ, যে সমাজে পরস্পর পরস্পরকে এভাবে তারা ধরে রাখতো, এভাবে তারা আঁকড়ে থাকতো, পরস্পর পরস্পরকে এভাবে ভালোবাসতো। প্রিয় ভাইরা বোনেরা, আমার মনে হয়, আমি জানি না আমাদের আর কতক্ষণ আলোচনা করা উচিত। আমরা আর 5 মিনিট, হ্যাঁ ওকে, 4-5 মিনিটের মধ্যে আমি মূল আলোচনায় যাইনি। আমি শুধুমাত্র আপনাদেরকে বলেছি যে ইট ইজ টিপ ইন দ্য আইসবার্গ বলা হয় ইংরেজিতে, মানে একটা বিশাল বড় ইয়ের খণ্ড, কি বলে আপনার ওই যে বরফের খণ্ড, ওইখানে শুধু 1 ফোঁটা পানির মতো। এটা এই আলোচনা তো করে শেষ করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় যান, মদিনার সমাজের অবস্থা দেখুন। কিন্তু যখন তিনি মদিনায় গেলেন, পরবর্তীতে মদিনা এটার নাম এখন হয়ে গেল সোনার মদিনা, মদিনা তাইবা, এমন একটা শহর যার নাম আগে ছিল ইয়াসরিব। যখন তিনি মদিনায় যান তখন ওইটার নাম হয়ে যায় কি, মদিনাতুন নবী, নবীর শহর, নবীর শহর হয়ে গিয়েছে। একজন শাসক প্রশাসক কেমন হওয়া দরকার? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা চিন্তা করে দেখুন, একবার সুলাইমানের কথা চিন্তা করে দেখুন। সূরা আন-নামল পড়ুন, সূরা আন-নামল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে অন্য একটি জায়গায় একজন নারী একটি দেশ শাসন করছে, সেখানকার লোকেরাও কিভাবে আছে, তারা কি আল্লাহর দ্বীন অনুসারে চলছে কিনা, এটাও সুলাইমানের জন্য একটা জ্বলন, একটা বার্নিং তার মধ্যে তৈরি করে। আবার তার সমাজে, তার সাম্রাজ্যে, তার অধীনস্থ এরিয়ায় পিঁপড়াগুলো ঠিক মতো যা পাচ্ছে কিনা, অথবা তার একটা পাখি হুদহুদ, এই হুদহুদের কোনো সমস্যা হলো কিনা, এটাও সুলাইমানের চোখ এড়িয়ে যায় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওয়াদিউন নামল, হাত্তা ইযা আতাউ ওয়াদিয়ান নামল, যখন তিনি এবং তার বাহিনীরা যখন ওই যে পিপিলিকার উপত্যকায় আসলো, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون, তখন পিপিলিকাদের রানী বলে উঠলো, হে পিঁপড়ার বংশধরেরা, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে ঢুকে যাও, সুলাইমান এবং তার সৈন্যরা না জেনে হতে পারে তোমাদেরকে পদপিষ্ট করে হত্যা করে ফেলতে পারে।
ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনেই তিনি হেসে দিলেন। এই কথা শুনেই তিনি হেসে দিলেন, কারণ তিনি উল্লিমনা মানতিকাত তাইর, তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক পাখালির সকল প্রাণীর ভাষা তিনি আমাকে শিখিয়েছেন। আমি বুঝতে পেরেছি ওরা কি বলেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, হে সৈন্যরা, ওইদিকে আর যেও না, ওইদিকে আর যেও না। ইতিহাস সাক্ষী দেয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যদেরকে নিয়ে, তার বাহিনীদেরকে নিয়ে তিনি উন্মুক্ত প্রান্তরে যাচ্ছিলেন। সলাতুল ইস্তিসকা আদায় করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পানি নাই, বৃষ্টি তুমি দাও। যখন তিনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন পিঁপড়াগুলো আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ পানি নাই, আমাদের কষ্ট হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন পিঁপড়ারা যখন আল্লাহর কাছে চেয়েছে বৃষ্টি আসবেই, আর আমাদের ওইদিকে যাওয়ার দরকার নাই, চলো গো ব্যাক, গো ব্যাক। এই জন্য হাদিসে এসে, হাদিসের মধ্যে একটু প্রবলেম আছে। তোর মধ্যে হাদিসের বিভিন্ন বর্ণনা দিয়ে এটাকে শক্তিশালী করা হয়েছে। তার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ভিআইপি আছে, এই ভিআইপিরা যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা কবেই সবকিছুকে ধ্বংস করে দিতেন। এই ভিআইপির মধ্যে এখানে অনেক আছে যারা শিশু, এখনো তারা অপরাধ করেনি। অনেক বৃদ্ধ আছে যাদের চুল দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, রাতের অন্ধকারে তাদের পা গুলো এরকম নাড়াচাড়া করে, কিন্তু রাতের অন্ধকারে তারা দাঁড়িয়ে মহান আল্লাহর সামনে তারা সময় কাটায়। এইরকম বৃদ্ধদের দিকে তাকিয়ে আল্লাহ সব ধ্বংস করে দেন না, অথবা ওই যে শিশুদের দিকে তাকিয়ে আল্লাহ ধ্বংস করে দেন না। আমি এই জন্য অনেক বৃদ্ধকে যখন দেখি, তিনি যখন অজু করেন কুজু হয়ে দাঁড়ান, যখন নামাজে কুজু হয়ে দাঁড়ান, কিন্তু লম্বা সময় ধরে নামাজ পড়েন, তখন আমি আত্মচিৎকার করে বলি, আমার যুবকদের কি হলো? যুবকদের তো এরকম থাকার কথা ছিল, তাদের তো সময় এইভাবে কাটানোর কথা ছিল। এখন তো তার যৌবন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যৌবন এখন তার ইবাদতের মধ্যে কাটানোর কথা ছিল, কিন্তু আমার যুবকরা কোথায়? ওদেরকে তো ইবাদতে খুঁজে পাওয়া যায় না, অন্য জায়গায় তাদেরকে খুঁজে পাওয়া যায়। এই যে বৃদ্ধদের, এরা আল্লাহর কাছে ভিআইপি, তাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদিকে ধ্বংস করে দেননি, না হয় কবেই আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিতেন। আমরা বহু আগে কোয়ালিফাই করেছি, ধ্বংসের জন্য আমরা অনেক আগে কোয়ালিফাই করেছি, কিন্তু আল্লাহ এদের জন্য আমাদেরকে ধ্বংস করে দেননি। এবং আর হচ্ছে ওই যে মুখ প্রাণীগুলো, এই যে পিঁপড়া অথবা এই সকল প্রাণী যেগুলো কোনোদিন অপরাধ করে না, কিন্তু আল্লাহর কাছে তারা ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সবকিছুই আল্লাহর তাসবিহ করছে, তুমি তাসবিহ শুনো না, ইট ইজ ইউর প্রবলেম। এগুলো সব কিছু আল্লাহ তাসবিহ করছে, এদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেননি। প্রিয় ভাইরা, সেই জন্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হুদহুদকে পেলেন না। وقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين, এই হুদহুদ কই, হুদহুদকে দেখছি না কেন? তা পাখির পর্যন্ত তিনি হিসাব রেখেছেন। আপনি যদি কোনো একটা এলাকা পরিচালনা করেন, সেটা রাষ্ট্র থেকে শুরু করে কোনো একটা প্রতিষ্ঠান পর্যন্ত, আপনার লোকেরা কি অবস্থায় আছে, তাদের প্রতি আপনার দায়িত্ব কি? সুলাইমানের কাছ থেকে একটু শিখুন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে একটু শিখুন। যে প্রাণীগুলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুলাইমানদের উত্তরসূরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলেছেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, অথবা একটা উট অথবা একটা ঘোড়া যদি হোঁচট খেয়ে পড়ে যায়, কারণ রাস্তাটা মসৃণ ছিল না, তাহলে হতে পারে কিয়ামতের দিন আল্লাহর কাছে এই জন্য আমাকে জবাবদিহি করতে হতে পারে। এই জন্য তিনি রাতের অন্ধকারে সারাদিন তিনি মানুষের সার্ভিস দিতেন, রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন, সালাত আদায় করে বলতেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যদি আমার দায়িত্ব পালন না করতে পারি তাহলে রব তুমি আমাকে ক্ষমা করে দিও। আজারবাইজান থেকে একদল লোক আসলো ওমরের কাছে উপঢৌকন নিয়ে, গিফট নিয়ে, প্রাইজ নিয়ে, প্রেজেন্টেশন নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত হয়ে যায়, তারা ওমরের কাছে যায় না, তারা গভীর অন্ধকারে তারা মসজিদে ঢুকে, মসজিদে তারা সালাত আদায় করবে, ফজরের পর ওমর সাথে তারা সাক্ষাৎ করবে। মসজিদে অন্ধকারে তারা শুনতে পায় যে কেউ একজন বলছে, ইয়া রব, হে আমার রব, তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? তাহলে আমি আমার নিজকে একটু প্রবোধ সান্ত্বনা দিতে পারি, আর তুমি যদি ক্ষমা না করে দাও তাহলে আমার চেয়ে হতভাগা কে আছে? তারা বললেন, ইয়ারহামুকাল্লাহ মান আনত, আল্লাহ আপনাকে রহম করুন, আপনি কে? তিনি বলেন, আনা ওমর। ওমর, আপনি আমিরুল মুমিনিন? হ্যাঁ, আমি আমিরুল মুমিনিন, আমি ওমর, আমি ওমর। আপনি ঘুমান না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিভাবে ঘুমাই? দিনের বেলা যদি ঘুমাই তাহলে সাধারণ মানুষের প্রতি আমার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে পারি না, আর রাতে যদি আমি ঘুমাই তাহলে আল্লাহর প্রতি আমার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তো পালন হয় না, আমি ঘুমাই কিভাবে?
আহমদ ইবনে হাম্বল এই জন্য বলেছেন, তাকে যখন বলা হলো কবে আপনি একটু 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 আপনি কবে বিশ্রাম নেবেন, তিনি বললেন যেই দিন আমার পাটা জান্নাতে আমি রাখবো সেই দিনই তো বিশ্রাম, তার আগে বিশ্রাম কেমনে নেই? আমি তো এই দুনিয়াতে এসেছি জান্নাতে যাওয়ার জন্যে, আমি সেখানে না যাওয়া পর্যন্ত আমি কিভাবে বিশ্রাম নেই? এই উত্তরসূরি আপনি যখন যেখানে দায়িত্বশীল হবেন প্রত্যেকে এরকম ভালোবাসুন। এই দায়িত্ব বিভিন্নভাবে, আপনি মসজিদের ইমাম হতে পারেন, ভালোবাসুন। আপনি সমাজের ইমাম হতে পারেন, ভালোবাসুন। আপনি অর্গানাইজেশন ইমাম হতে পারেন, ভালোবাসুন। আপনি আপনার পরিবারের ইমাম হতে পারেন, পরিবারের নেতা, ভালোবাসুন। সবাইকে ভালোবাসুন, ভালোবাসা দিয়ে জয় করুন। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রাহিম, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন হিসেবে তিনি পাঠিয়েছেন। বিদায় হজের ঘটনা, যখন তিনি আপনার ওই যে দিনের নবী মুস্তফা রাস্তা দিয়ে হাইটা যা হরিণ একটা বাধা ছিল, এরকম একটা কিচ্ছা কাহিনী শুনেছেন না? ওই ঘটনাটা পুরোটা মিথ্যা, কিন্তু একটা সত্য ঘটনা আছে। সেটা হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি আসছিলেন সেই মদিনা থেকে মক্কার দিকে, প্রতিমধ্যে একটা জায়গায় তিনি দেখেন একটা হরিণ বাধা, কেউ যেন বেঁধে রেখেছে। হরিণের দিকে তাকিয়ে তিনি বুঝলেন যে না, এর মধ্যে একটু সমস্যা আছে, ওর মধ্যে একটু কষ্ট আছে। অথবা একটা হরিণ দুইটা গাছের চিপার মধ্যে আছে, দুটো বর্ণনায় আছে হাদিসে এবং সই বর্ণনা। রাসূল ওটাকে ছেড়ে দিলেন, তিনি তো সেই নবী। তিনি যখন একটা ওটের দিকে তাকালেন, এর উপর অনেক বোঝা, তিনি বললেন এই ওটের মালিক কে? বলে কেন? বলে ওই ওট আমার কাছে অভিযোগ করছে ওর উপর বেশি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন নবী! সেই নবীর অনুসারী হয়ে আপনার অন্তরে কোনো মায়া, দরদ, ভালোবাসা থাকবে না, এটা কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে রহম করে না তার প্রতি আল্লাহ রহম করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে ব্যক্তি অন্যের প্রতি অনুগ্রহ করে, রিফক, ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফক, আল্লাহ তিনি অন্যকে ভালোবাসেন, যারা অন্যকে ভালোবাসে আল্লাহ তাদেরকেও ভালোবাসে। মানুষকে ভালোবাসুন, মানুষকে আপন করে নিন, মানুষকে আপন করে নিন। শত্রুরা রাসূলের কাছে এসে তার বন্ধুতে পরিণত হয়েছে। আমরা এতটা আনফরচুনেট যে আমাদের বন্ধুরা আমাদের কাছে আসার পর শত্রুতে পরিণত হয়। ও দূর থেকে আমাকে ভালোবাসতো, যখন আমার কাছে আসলো দেখলো যে এই লোকের এই ভালোবাসলাম এতদিন, দুর্ভাগ্য, এই লোকের আমরা চিনতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের চরিত্রের মধ্যে সে মধু তৈরি করে দিন, যে চরিত্র যেরকম মধু ছিল তার রাসূলের ক্যারেক্টারে। এবং তিনি যেরকম দায়ী ছিলেন, দায়িত্বশীল ছিলেন, তিনি যেমন ভাবে মানুষের কল্যাণে কাজ করেছেন, আমরাও যেন মানুষের কল্যাণে, কি দাওয়াতে, কি অ্যাডমিনিস্ট্রেশনে, কি পরিচালনায়, অথবা কি ইনভাইটেশনে, মানুষকে দাওয়াতের ক্ষেত্রে অথবা সিয়াসাতের ক্ষেত্রে, যেখানেই হোক না কেন, আমরা যেন মানুষকে ভালোবাসি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন, অথবা তার ছায়া দেবেন। তোর মধ্যে একজন হচ্ছে ইমামুন আদিল, এমন একজন প্রশাসক যে প্রশাসক আদালত, ইনসাফের উপর ভিত্তি করে তিনি তার কার্যগুলো করে থাকেন। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন 3 জন লোককে, তোমাদের একজন হচ্ছে ইমামুন আদিলুন, যিনি আদালত, ইনসাফের উপর ভিত্তি করে সব পরিচালনা করেন। আর অন্যদিকে আল্লাহর সবচেয়ে ঘৃণার পাত্র তারা যারা ইনসাফের উপর ভিত্তি করে কোনো কিছু পরিচালনা করে না। ইনসাফের উপর ভিত্তি করে আপনার কার্যকলাপগুলো পরিচালনা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি একটু বসুন, প্রশ্ন যদি থাকে আপনাদের, কিছু প্রশ্ন তো অবশ্যই। ও আচ্ছা, আপনাদের, আচ্ছা ঠিক আছে, সরি। আমাদের কিছু কথাও রয়েছে, পুরস্কার রয়েছে, একটু আপনাদের জন্য একটু তদারকির ব্যবস্থা আছে, যেহেতু সেটা দেওয়া হবে সম্পূর্ণই দেওয়ার পরে। তো মেহরবানি করে আপনারা যদি আমাদের কিন্তু সহজ করেন, ধৈর্যশীল হয়ে বসেন, অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। যেহেতু শরীরের বিশেষ আমাদের মোহতারামের হাত থেকে আমরা পুরস্কার প্রদান করব। তো প্রশ্নগুলো শুনতে হবে এবং আমরা একাধিক পুরস্কার একজনকে দিতে চাচ্ছি না, একাধিক পুরস্কার একজনকে একাধিক পুরস্কার না,
সেজন্য আমরা এক পুরস্কার একজনে যখন পাবেন তিনি সেখানে আলহামদুলিল্লাহ বলে অফ থাকবেন, অন্যদেরকে সুযোগ দেবেন। তো এবং আমরা প্রথমত হাত তুলব, আগে হাত তোলার ভিতরে যিনি আগে হাত তুলবেন তাকেই আমরা প্রশ্ন করবো, এরপরে দ্বিতীয় জন। প্রথম যে পুরস্কার প্রস্তুতি রয়েছে আপনাদের জন্য, আমাদের কতটা পুরস্কার রয়েছে? পঞ্চম পুরস্কার, আমাদের 5টা পুরস্কার আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর নাম। তো এই নামের সাথে মহান আল্লাহ তাআলার একটা সিফাতি নামের মিল আছে। জি, আপনি বলেন কোন নামটি সেটা? হ্যাঁ হ্যাঁ, শুধু হামিদ বললে তো শুধু আল হামিদ। যে আসেন, মাশাআল্লাহ, যে আসেন, ঠিক আছে। যে একবার পুরস্কার পাবেন তিনি কিন্তু আর দ্বিতীয়বার পুরস্কারের জন্য চেষ্টা করবেন না। জি আসেন, জি না, জি 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 যে মহতারামের হাত থেকে পুরস্কার। জি ঠিক আছে, জি 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 জলদি করেন। জি আসলে রফিক ভাই আসেন, চলে মাঠু ভাই আসেন, তারা আমরা পুরস্কার। জি রফিক দা, জি আচ্ছা, আজকের দুটো বিষয় ছিল দাওয়াত এবং ইসলামী রাজনীতির বিষয়। তো একজন দায়ী ইলাল্লাহ যতগুলো গুণ থাকা দরকার, সবচেয়ে বড় গুণ কোনটা থাকা উচিত? আচ্ছা, আপনি আগে হাত তুলছেন। যে আমি আর একটু ভালো করে বললে ভালো হতো বোধহয়। আচ্ছা, জি মাশাআল্লাহ, হয়ে গেছে, বলি মাশাআল্লাহ। আমাদের সম্মানিত মসজিদ কমিটির সেক্রেটারি মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন। জি জি, সবাই বলি মাশাআল্লাহ। জি, এরপরে আমাদের তৃতীয় পুরস্কার। জি, হুদাইবিয়া সন্ধির ব্যাপারে আলোচনা হয়েছে। তো হুদাইবিয়া সন্ধিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামের সাথে রাসূলুল্লাহ শব্দটা লিখতে আপত্তি করেছিল কাফেরেরা। তো বলতে হবে কোন কাফের এই আপত্তিটা উত্থাপন করেছিল? যে আপনি বলেন। হ্যাঁ, সুহাইল ইবনে, যে আসেন, মাশাআল্লাহ। জি জিজ্ঞেস করেন কোন সাহাবী বিরোধিতা করছে, মানে এটা যে অস্বীকার করছেন কোন সাহাবী লেখা। হ্যাঁ, জি জি আসেন, ঠিক আছে, আসেন। জি জি আসেন। জি আমাদের মসজিদ কমিটি এবং আমাদের আজকে সম্মানিত মেহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন। জি, সবাই বলি মাশাআল্লাহ। আচ্ছা, এখন কি দুটো পুরস্কার আছে? আরো দুটো আছে, তাহলে এই যে বিশেষ দুটো, তাহলে এটা পুরানে না, এটা এটা পুরানে না, এটা জি। আচ্ছা, আমাদের যেহেতু এটি দ্বিতীয় পুরস্কার, যেহেতু দ্বিতীয় নম্বরের পুরস্কার, প্রশ্নটাও কিন্তু আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাবে। তো এই প্রশ্নটি হলো, আমাদের আজকের শায়েখ আলোচনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বিষয়ে। তো বলতে হবে কোরআনুল কারীমের কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহর রাসূলের মহব্বতের কথা বলা হয়েছে? যে উনি আগে একটু দিয়েছেন, আপনি বলেন। জি অবশ্যই। কত নম্বর সূরা, কত নম্বর আয়াত? কোন সূরা এটা? সূরা আলে ইমরান আয়াত বলতে হবে। আমি তো আয়াতটা বলেছি। না না, কত নম্বর আয়াত?
আচ্ছা, যেহেতু অনেকখানি বলে ফেলছেন, ঠিক আছে আসেন আপনি। জি জি মাশাআল্লাহ। সূরা আলে যে ইমরান আমাদের মসজিদ কমিটির সহসভাপতি আমাদের মন্টু ভাইয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। জি জি হয়ে গেছে। জি 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 ঠিক আছে। জি যারা একবার পুরস্কার পাবেন দ্বিতীয়বার পুরস্কারের জন্য শরিক হতে পারবেন না। জি আজকের প্রথম পুরস্কার হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি একজন মহারাষ্ট্রনায়ক ছিলেন। তাকে অনুসরণের জন্য আমাদের রাষ্ট্রনায়কদের উচিত তাকে অনুসরণ করা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি পিপিলিকাকে সম্বোধন করে একটা শব্দ বলেছিলেন, আয়াতটি বলতে হবে, ওই আয়াতটি বলতে হবে। জি বলেন, ওই আয়াতটি এবং তার সম্বোধনটি বলতে হবে, কোরআনের আয়াত সরাসরি। না হয়নি, ওই আয়াতটি, ওই সম্বোধনটা বলতে হবে। যে বলেন, আপনি বলেন। হ্যাঁ না না, ওই আয়াতটু বলতে হবে। আয়াত আল্লাহ তাআলা। আপনি বসেন। যে না হয় না, বাংলা হবে না, বাংলা হবে না। জি এটা তো এক নম্বর, হাত তুলবেন না। যে বলেন, আপনি বলেন। ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। সবাই বলে মাশাআল্লাহ। আসেন। ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিন। জি জি যে হাফিজি মাদ্রাসা আমাদের হাফিজ সাহেব। জি জি আচ্ছা, আমাদের মসজিদ কমিটির আমাদের যিনি সভাপতির দায়িত্বে আছেন, সভাপতি, তিনি পুরস্কার প্রদান করছেন রফিকুল ইসলাম রফিক ভাই, আশরাফ জুয়েলার্সের রফিক ভাই। যে সবাই বলি মাশাআল্লাহ। দোয়া আছে। বসেন, আপনারা বসেন, দোয়া হবে, বিশেষ দোয়া হবে। আমার পক্ষ থেকে আমি গিফট দিয়ে দিতেছি, এটা আচ্ছা আর আছে না, ওই আর দুটো আছে, একটা আপনার আর একটা দোকান। এখানে ঘোষণা দেওয়া দরকার আছে, এখানে ঘোষণা দিয়ে দেবো না? এগুলো দিয়ে দিন না, ওই দুইটা কি ঘোষণা দিয়ে দেওয়া দরকার? এগুলো আমার পক্ষ থেকে এটা আমি দিয়ে দিই। এগুলো দিলে ঝামেলা তৈরি হবে না। ঘোষণা দিয়ে না, এগুলো দিও না, জি।